ছাত্র সমাজের আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হচ্ছে। আমরা কেন ক্লাস করতে পারছি না? আমাদের ভার্সিটিতে কেন পুলিশ? আমরা জাস্ট সরকার একটা চাল করে হচ্ছে আমাদের সমন্বয়কদের ধরে নিয়ে যেয়ে তাদেরকে একটা মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়েছে। আমাদের 6 জন ভাইকে, আমাদের সিনিয়র কেন্দ্রীয় 6 জন সমন্বয়ক ভাইকে তুলে নেওয়া হয়েছে ডিবি হেফাজতের নাম করে। সেখানে নিয়ে আমাদের ভাইকে টর্চার করে আমাদের ভাইদেরকে অনেকটা জিম্মি করে অস্ত্রের মুখে সেখানে সরকারের দেওয়া একটা প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে তার প্রতিবাদে এবং কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের যেসব ভাইদেরকে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করার জন্য, শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যেসব ভাইদেরকে শহীদ করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, গুলি করে বিভিন্ন জুলুম করে নির্যাতন করে, আমরা চেয়েছি সে সকল শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে সারা বাংলাদেশব্যাপী সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে তার জন্য আমরা আন্দোলন করছি। তো সেখানে সরকারে দেওয়া প্রেসক্রিপশনে এই আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের 6 জনের সেটা ছিল সরকারের একটা প্রেসক্রিপশন দেখে পড়া, সেটা ছাত্র সমাজ বুঝে গেছে। আমরা মনে করছি নাটকের যে নাট্যশালা তার তৈরি করেছে, সেই নাট্যশালা আরও যদি সুন্দর হতো তাহলে মানুষ কিছুটা হলেও আর একটু হাসতে পারতো, কিন্তু এই নাটক দেখে মানুষের হাসাও বন্ধ হয়ে গেছে। মানুষ সুন্দর মতো হাসতে হচ্ছে না। সাধারণ মানুষ বুঝেছে, দেশবাসী বুঝেছে, এখন আমরা মনে করি পাগল এবং শিশুরা বুঝে গেছে। সুতরাং জনগণ বিভ্রান্ত হয় নাই, ছাত্র সমাজ বিভ্রান্ত হয় নাই। ছাত্র সমাজের আন্দোলন কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। প্রয়োজনে ভাইদের মুক্তির জন্য, শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের জন্য আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমরা থামি নাই, আমরা থামবো না। আমাদের ভাইরা শহীদ হয়েছে, আমাদের ভাইদের দৌড়ে নিয়ে যায় ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমরা জাস্ট এগুলোর হচ্ছে একটা সমাধান চাই যে এগুলো কেন হচ্ছে আমাদের সাথে। আমরা স্টুডেন্ট, আমরা পড়তে এসেছি, আমাদের সাথে কেন এমনগুলো হচ্ছে? আমরা কেন ক্লাস করতে পারছি না? আমাদের ভার্সিটিতে কেন পুলিশ? আমরা জাস্ট এইটুকু চাই যে আমাদের যাতে সঠিক বিচার হয়, আমাদের সাথে আমাদের ভাইদের শহীদদের যাতে হচ্ছে সঠিক বিচার হয়, আর কিছুই আমরা চাই না। তাদের হাত বেঁধে তাদের কাছ থেকে একটা ফেক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এটা সবাই পৃথিবীর সবার কথা বলতে পারতেছি না, কিন্তু আমাদের বাঙালিরা আমরা বুঝতে পেরেছি যে তাদের হচ্ছে হাতে ধরে বেঁধে নিয়ে তাদের ফেক হচ্ছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তো আমরা তেমন কিছুই চাই না, জাস্ট হচ্ছে আমরা সুবিচার চাই। সূচির বার্তা হচ্ছে আমরা যে প্রথম থেকে যে দাবি নিয়ে আমরা নেমেছিলাম, আমাদের 1 দফা 1 দাবি, আমাদের যে কোটা সংস্কারের যে দাবিটা সেটা এখন পর্যন্ত আছে, এবং আমাদের সমন্বয়করা যে 9 দফা দাবি দিয়েছেন, আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পক্ষ থেকে যে 9 দফা দাবি দেওয়া হয়েছে, আমরা সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলন চলমান ছিল এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। সরকার একটা চাল করে হচ্ছে আমাদের সমন্বয়কদের ধরে নিয়ে যেয়ে তাদেরকে একটা মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়েছে। আমাদের সমন্বয়করা আমাদের সবসময় বলে এসেছিলেন আমরা যেন রাজপথ না ছাড়ি, আমরা যেন আমাদের আন্দোলন চালিয়ে যাই। আমরা এখন পর্যন্ত আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমন্বয়করা রয়েছে, আমরা এখন পর্যন্ত এক রয়েছি এবং আমাদের সাথে এখন সাধারণ জনগণ রয়েছে। আমরা আমাদের এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না।